আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছেটা কি? আইনি ভিত্তি বলতে কি বোঝায়? এটা না থাকলে কি হবে? সবচেয়ে বড় কথা, এই জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইতো আপনি কি দেখতে পারতেন? আপনি কি বুঝতে পারতেন? আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন? আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করলেও তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন, এই বুঝিতে পারিবেন, এই জানিতে পারিবেন, কোর্স শেষ করিলে কয় না। তো এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো? বলতে পারবেন? আমি নিজেই বলতে পারবো না। তার আগে বুঝে নি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি, তাহলে বুঝবেন যে জুলাই সনদ আসলে করবে, কিছুই করতে পারবে না। কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা, কিন্তু শুধু রাজনীতিতে না, সবকিছুতে এটা প্রযোজ্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত, তারা হইতেছে শুইলে রাখা আমের মতো, চার পাশ থেকে গুয়ের মাছি এসে বসে, তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায়। হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না, কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই, কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই, দক্ষতাও নাই, ক্ষমতাও নাই, চাকরি বাকরিও কোনোদিন করতে পারতো না, তারা এই রাজনীতি করে। একটা সময় ছিল যারা পেশায় সফল লোকেরা রাজনীতি করতো, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ। সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি, প্রচুর ফি। উনি রাজনীতিতে আইসা আসলেই পার্সোনাল ত্যাগ করছেন। কিন্তু ধরেন শর্দের বডিগার্ড, ওই তো 18 বছর বয়সে ক্লাস 8-এ পড়তো, ওই টাইম থেকে শুরু হয়েছে রাজনীতিতে ভালসুনদের আনাগোনা। ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি পাস, হাসিনা তো উদাহরণ আছেই। তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায়, তাহলে তো দেশ তো মার খাবেই।